ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এই হুমকির দিনেই গোষ্ঠীটির উপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্যে গত 17-18 সেপ্টেম্বর লেবানন জুড়ে যোগাযোগ যন্ত্র, পেজার, ওয়াকি-টকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্যসহ 37 জন নিহত হন, আহত হন 3000-এর বেশি মানুষ। এরপর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, ডিভাইসে বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল। এর সাজা দেওয়া হবে। এক বছরের মধ্যে গত 19 সেপ্টেম্বর লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন হিজবুল্লাহর প্রায় 100টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় নতুন করে হামলা চালানোর হুমকিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 52টি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক স্থাপনাগুলোয় অন্তত 17টি হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। 20 সেপ্টেম্বর শুক্রবারও দক্ষিণ লেবাননের অন্তত 3টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে এ হামলার ভিডিও সম্প্রচার করা হয়। এর আগে 2006 সালে ইসরায়েল ও ইরানের সমর্থনে থাকা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপর গত 1 বছর ধরে চলা দুই পক্ষের সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবারের ইসরায়েলের হামলাকে সবচেয়ে তীব্র বলা হচ্ছে। এদিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। শুক্রবার সকালে তারা বলেছে, আগের 12 ঘণ্টায় লেবানন ইসরায়েলের মধ্যকার ব্লু লাইন সীমান্ত ও সংঘাতপূর্ণ এলাকাগুলোয় তীব্র লড়াই দেখা গেছে। সংঘাত কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সমস্যার কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে তারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইসরায়েলের নিজেদের রক্ষার যে অধিকার রয়েছে তার পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র। তবে এই সংঘাত কোনো পক্ষ বাড়িয়ে দিচ্ছে এমনটি যুক্তরাষ্ট্র দেখতে চায় না। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে গত বছর থেকে এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, মিত্রদের সুরক্ষা দেওয়া এবং নিজেদের উপর হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রায় 40,000 সেনা, 12টি যুদ্ধজাহাজ ও বিমান বাহিনীর 4 স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।